স্ট্রোক হলো একটি রোগ যেখানে মস্তিষ্কে রক্ত সরবরাহের বিঘ্নতার জন্য কোষের মৃত্যু ঘটে। প্রধানত দুই ধরনের স্ট্রোক রয়েছে, একটি মস্তিষ্কের সংরোধজনিত, অন্যটি অন্তঃকারিটিক রক্তক্ষরণজনিত স্ট্রোক। উভয় কারণে মস্তিষ্কের কিছু অংশের ঠিকমতো কাজ করতে পারে না। স্ট্রোকের উপসর্গগুলির মধ্যে রয়েছে শরীরের এক পাশে নড়তে অক্ষম হওয়া বা অনুভূতিহীন হওয়া, কথা বুঝতে বা বলতে না পারা, মাথা বা গা ঝিমঝিম করা, এক পাশের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া। সাধারণত স্ট্রোক ঘটার পর এই ধরনের উপসর্গগুলি প্রকাশ পায়। যদি উপসর্গ এক বা দুইটা কম থাকে তাহলে ধরে নেবেন একে ক্ষণস্থায়ী রক্ত সংরোধজনিত আক্রমণ বা ছোট স্ট্রোক নামেও পরিচিত। রক্তক্ষরণজনিত স্ট্রোকের ক্ষেত্রে মাথায় তীব্র ব্যথা হয়। স্ট্রোকের লক্ষণসমূহ স্থায়ী হয়। দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে রয়েছে নিউমোনিয়া ও মূত্রথলির নিয়ন্ত্রণ হারানো। স্ট্রোক সাধারণত বাথরুমে বেশি হয়ে থাকে, কারণ বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমে মাথা ও চুল ভিজাই, যা একদমই উচিত নয়। এটি একটি ভুল পদ্ধতি। এইভাবে প্রথমে মাথা পানি দিয়ে ভিজালে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কোষ ও ধমনীর সাথে দ্রুত প্রবেশ করার সময় ছিঁড়ে যেতে পারে, ফলস্বরূপ ঘটে স্ট্রোক অথবা মাটিতে পড়ে যাওয়া। বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী গোসলের সময় স্ট্রোকের আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাত আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে গোসল করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। সঠিক নিয়ম মেনে গোসল না করলে মৃত্যু হতে পারে। গোসল করার সময় প্রথমে মাথা এবং চুল ভেজানো একদমই উচিত নয়, কারণ মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে মাথায় প্রথমে পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহুগুণ বেড়ে যায়, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া মাত্রা অতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে। তাই গোসল করার সময় প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে, এরপর আস্তে আস্তে উপরের দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে।